আসসালামু আলাইকুম, আমি জুনাইদ ইসলাম শিপন, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আমরা সম্পূর্ণভাবে ডিজাইন করব ডেস্কটপ এবং সকল ডিভাইস ফ্রেন্ডলি আমরা ডিজাইন করব। তো এই প্রজেক্টটি করার জন্য আমরা টেকনোলজি হিসেবে ব্যবহার করব প্রাইমারি এইচটিএমএল এবং বুটস্ট্র্যাপ। পাশাপাশি আমাদের প্রয়োজন হবে হালকা কিছু সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কোড। তো আমরা শুরুতেই আমাদের প্রজেক্টে HTML5 এর বেসিক সিনট্যাক্স দিচ্ছি এবং আমরা ডকুমেন্ট আমাদের যে টাইটেল আমরা ডিফল্ট হিসেবে পেয়ে যাব, ডকুমেন্ট টাইটেল প্রাইমারি হিসেবে পেয়ে যাচ্ছি। এরপরে আমরা টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এইখানে যে টাইটেল রয়েছে, আমরা এই প্রজেক্টটি করার ক্ষেত্রে আমরা কন্টেন্ট কপি করতে পারি, নো প্রবলেম, বিকজ কন্টেন্টে জাস্ট টাইপ করার বিষয়। কিন্তু আমরা কোনো কোড কপি করব না, অর্থাৎ কোনো কোড আমরা দেখে দেখে করব না। ওকে, দেন আমরা বুটস্ট্র্যাপের সিরিয়ালটি অ্যাড করে নিচ্ছি। এই মুহূর্তে বুটস্ট্র্যাপের 5.3 আছে। আজকে 9 মার্চ 2025। তো এখান থেকে আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিচ্ছি। দেন বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট রয়েছে, জাভাস্ক্রিপ্ট আমরা অ্যাড করে নিচ্ছি। আমরা এই প্রজেক্টে কোনো ডেভেলপমেন্টের কাজ এই মুহূর্তে করব না, সেই ক্ষেত্রে আমাদের যে কোয়েরি অ্যাড করার প্রয়োজন নেই। আমরা যে ফন্ট রয়েছে, আমরা একটা ফন্ট আমাদের প্রজেক্টে ইউজ করতেছি। ফন্টের নাম আপনি লিখতে পারছেন স্ক্রিনে, গুগল ফন্ট থেকে ইউজ করতেছি। তো ইম্পোর্ট থেকে আমি যদি ইউজ করি তাহলে আমাকে এই লিঙ্কটা ইউজ করতে হবে। তার আগে আমরা আমাদের যে প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টে আমরা একটা কাস্টম সিএসএস ফাইল মেক করে নিই। তো আমাদের ফোল্ডার স্ট্রাকচার হিসেবে আমরা অ্যাসেট ফোল্ডার রেখেছি, এর মধ্যে আমরা মেক করব। এই সিএসএস এর মধ্যে আমরা এই যে আমাদের ফন্টটি রয়েছে, সেই ফন্টটি এখানে দিয়ে দিচ্ছি। কপি করে আমরা ফন্টটি সিএসএস এর উপরে ইম্পোর্ট করে দিচ্ছি। সরি, কপি হয়নি, কপি। ওকে, দেন এই পর্যায়ে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এমন আছে। তো আমরা আমাদের যে আইকনের জন্য আমরা আমাদের বক্স আইকন আমরা ব্যবহার করতে পারি, অথবা ফন্ট সামের আইকন ইউজ করতে পারি। তো আমি বক্স আইকনকে চুজ করে নিচ্ছি। আমরা বক্স আইকনে যদি চলে যাই, বক্স আইকন, এখান থেকে আমরা ইউজে এসে আমরা আইকনের লাইব্রেরিটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। সো এটা আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা সিএসএস এর মাধ্যমে অ্যাড করব। এই যে অ্যাজ এ ফন্ট হিসেবে আমরা ইউজ করব। কপি করে এটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন নেক্সট আমরা প্রয়োজন নেই, বুটস্ট্র্যাপের প্রয়োজন হবে, এই মুহূর্তে প্রয়োজন নেই। আর কোনো বাইরের সিডিএন আমাদের অ্যাড করতে হবে না। আমরা এখন কাজ করা স্টার্ট করতে পারি কোডিংয়ের জন্য। তো আমরা যে সিএসএস ফাইলটা অ্যাড করে নিয়েছি, সিএসএস ফাইলের প্রথমে আমরা কিছু কমন সিএসএস অ্যাড করব। কমন সিএসএস এসে আমরা যে ডিফল্ট যে কাজগুলো থাকে, আমাদের যে কাজগুলো বারবার রিপিট করতে হয়, সেই কাজটাকে আমরা একবারে কমনে করে রাখবো। যেমন আমাদের এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব ফন্ট ফ্যামিলি। এই যে ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করলাম একটু আগে। এই যে আমরা ফন্ট ফ্যামিলি যেখান থেকে নিয়েছিলাম, এরই নিচে কিন্তু এটাকে কি করে ইউজ করতে হয় তার স্ট্রাকচার কিন্তু দেওয়া আছে। এই যে, তো আমরা এখান থেকে ইউজ করি ফন্ট ফ্যামিলি, এটাকে ইউজ করি। তো আমরা স্টারের মধ্যে ফন্ট ফ্যামিলি এটাকে দিয়ে দিচ্ছি, মানে সব জায়গায় আমাদের ফন্ট ফ্যামিলি এটা পাবে। দেন আমাদের আরো কিছু কাজ আছে, সেটা এখানে বলে দিলাম বক্স সাইজিং, বর্ডার বক্স।
তারপরে এগুলো দেবো টেক্সট ডেকোরেশন, নাম, লিস্ট স্টাইল, নান, মার্জিন 0, প্যাডিং 0। মানে আমরা একেবারে সব কিছু হচ্ছে ক্লিয়ার করে নিলাম। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে একটা টপ বার আছে, টপ বারে কাজ হচ্ছে করতে হবে। তো আমরা যা কাজ করব একদম পুরোপুরি প্রফেশনালভাবে এই প্রজেক্টটি করার ট্রাই করব। তো প্রথমে আমরা এখানে কমেন্ট করে যদি লিখি টপ বার, কমেন্ট করে নিলাম টপ বার। এখানে এসে আমরা প্রথমে একটা সেকশন ট্যাগ নিয়ে নিচ্ছি। সেকশন ট্যাগের মধ্যে আমরা এখানে দেখি, এখানে ভাগ আছে হচ্ছে এ একটা ভাগ, এ একটা ভাগ, দুইটা ভাগ হচ্ছে আমাদের টোটালি আছে। তো আমরা দুইটা ভাগ নিব। তার আগে দেখেন আমাদের পুরো প্রজেক্টে এই পাশে এবং এই পাশে হচ্ছে একটা মার্জিন রয়েছে, ঠিক আছে। এই মার্জিনটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল নিতে হবে। তো এই মার্জিন নেওয়ার জন্য আমরা আমাদের সিএসএসে এসে আমরা হচ্ছে একটা কাজ করি। এখানে আমরা যদি একটা ক্লাস নিয়ে রাখি কমন সিএসএস এর নিচে, যে ক্লাসের নাম নিলাম সাইড গ্যাপ, সাইড গ্যাপ। দেন সাইড গ্যাপের মধ্যে আমরা বললাম মার্জিন, উপর নিচে নিলাম হচ্ছে 0, আর বামে ডানে হচ্ছে আমাদের এই মাপটা নিতে হবে। তো আমি এই মাপটা হচ্ছে যে এই প্রজেক্টে তো আমাদের বিভিন্ন সময় মাপ নিতে হবে। তো আমি এর জন্য একটা সফটওয়্যার ইউজ করতেছি, স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। আমি গুগলের থেকে যদি দেখাই লাইট শট, এই সফটওয়্যার দিয়ে হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন আপনারা। অর্থাৎ এইভাবে এর স্ক্রিনশট নেওয়া যায়, এটাকে এখান থেকে মার্ক করা যায়, বিভিন্ন কাজ হচ্ছে আমরা ব্যবহার করি সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারটির হেল্প নিয়ে হচ্ছে আমি এটা দেখে নিচ্ছি যে এখানে কতটুকু হচ্ছে আমি গ্যাপ নিব। যেমন আমি এটা প্রেস করার পরে আমি ইজিলি এখানে ধরে এভাবে বুঝতে পারতেছি। দেখেন আমাদের এখানে নিতে হবে হচ্ছে গ্যাপ 115 পিক্সেলের মতো হচ্ছে গ্যাপ আছে। সো আমরা এখানে 115 পিক্সেল হচ্ছে নিয়ে নিচ্ছি, 115 পিক্সেল। ওকে, তো এই ক্লাসটা আমরা যত জায়গায় ইউজ করব সব জায়গা থেকে কি হবে, এই গ্যাপটা হতে থাকবে, যাতে করে আমাদের প্রতিটা সেকশনে আমাদের আলাদা আলাদাভাবে আমাদের মার্জিন কল না করতে হয়। সেই কারণে আমরা কমন একটি ক্লাস মেক করে নিলাম। একইভাবে আমাদের এই প্রজেক্টে যে কাজগুলো দেখেন, একটি কালার আছে, একটি কালার আছে, যে কাজগুলো আমাদের কমন সেগুলো হচ্ছে আমরা একটি কমন ক্লাসের মধ্যে নিয়ে করব। ওকে, তো আমি এখন এটাকে বুটস্ট্র্যাপের মাধ্যমে কোড করা স্টার্ট করতেছি। ফার্স্ট হচ্ছে যে আমাদের এই সেকশনের মধ্যে এই ক্লাসটার নাম দিয়ে দিচ্ছি সাইড গ্যাপ ক্লাস। ওকে, দেন আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে রো, তারপর হচ্ছে দুইটা ভাগ আছে, দুইটা ভাগের জন্য আমরা একবারে মোবাইল রেসপন্সিভ পারপাসে হচ্ছে কোডগুলো করব। সো আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের এই পাশে আমাদের অর্ধেক হচ্ছে এইটুকু। সো অর্ধেকের থেকে আমাদের কম অর্ধেক হচ্ছে এই পাশে আছে, আমরা নিতে পারি হচ্ছে যে 4 আর 8। তো আমরা 4 আর 8 হচ্ছে নিচ্ছি। তো আমরা ফার্স্ট হচ্ছে কল SM12, কল MD6, কল LD4। এর মধ্যে হচ্ছে আমাদের টাইটেলটা আছে, আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি। দেন এখানে নিলাম হচ্ছে এইচন ট্যাগ। ওকে, দেন আমাদের পরবর্তী সেকশন, আচ্ছা আমরা যখনই রো নিব তখন হচ্ছে আমরা M0 এই ক্লাসটা নিতে পারি, যাতে করে আমাদের স্কলিংটা না আসে, না হলে হচ্ছে আমাদের একটা স্কলিং চলে আসে, ঠিক আছে, এখানে একটা স্কলিং চলে আসে। এরপরে আমরা এই সেকশনটা হচ্ছে কাজ স্টার্ট করব। তো এই সেকশনের জন্য আমি পরবর্তী যে ডিভিশনটা আছে সেই ডিভিশনটাকে একটু ডুপ্লিকেট করে এখানে SM12, MD6, LG-তে হচ্ছে 4 নেওয়া আছে। সো আমাদের 8 বাকি আছে, সে 8 হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের
এই সেকশনটা হবে। সো এই সেকশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আইকন আছে, দেন বাটন আছে একটা। তো আমরা এই আইকনের জন্য হচ্ছে যে একটা ডিভিশন এবং রো হচ্ছে যে নিতে পারি, এটা সব স্ক্রিনে সেম থাকবে। তো আমরা শুধুমাত্র এখানে নিব হচ্ছে কল, এটাকে নিলাম হচ্ছে যে কল টু, অ্যান্ড এই সেকশনে হচ্ছে কল 10। ঠিক আছে, ও সরি, এখানে আমরা মিস্টেক করে ফেললাম। আমাদের এখানে হচ্ছে আবার 3টা পার্ট আছে, সমান 3টা ভাগ আছে। তো সমান 3টা ভাগ হচ্ছে, তার মানে আমাদের কল রো, অ্যান্ড সমান 3 ভাগ হচ্ছে 12 ভাগ 3। সো আমাদের 4 করে নিতে হবে, 4। তো এই 4টা পার্টে এসে হচ্ছে আমরা এখন যদি আমাদের ইমেইলটা একটু নিয়ে নিই, এখানে নিলাম হচ্ছে ইমেইল, রিলোড দিয়ে আমাদের প্রজেক্টে এই আমাদের ইমেইলটা হচ্ছে এসেছে। এ পর্যায়ে আমরা হচ্ছে এই ইমেইলের উপরে হচ্ছে যে লেখা আছে ইমেইল, এটা হচ্ছে দিচ্ছি। তো এটা আমরা একটু ইম্পর্টেন্ট টেক্সট বেথায় স্ট্রং ট্যাগের মধ্যে নিচ্ছি ইমেইল, এই যে ইমেইল। দেন এখানে হচ্ছে আমাদের ইমেইলের আইকনটা আছে, সো আমরা আইকনটা নিব। আইকনের জন্য এখন হচ্ছে আমাদের এই যে ডিভিশনটা আমরা নিয়েছি এই কল 4 এর মধ্যে, এর মধ্যে আবার 2টা ভাগ আছে। এখানে হচ্ছে আবার 2টা ভাগ আছে, একটা আইকনের জন্য একটা ভাগ, একটা ভাগ। তো এইখানে হচ্ছে আমাদের আবারও কলাম রো হচ্ছে আমরা নিব। এটাকে নিলাম হচ্ছে ক্লাস রো, দেন আইকনের জন্য নিলাম হচ্ছে কল টু, আর বাকি 10 নিলাম হচ্ছে আমাদের ইমেইল অ্যান্ড ইমেইলের ভ্যালুর জন্য। এখানে হচ্ছে আমাদের আইকনটাকে দিতে হবে। সো এখানে একটা আইকন নেওয়া আছে, আমরা বক্স আইকনে যদি যাই, এটাকে আমরা ইমেইল লিখে যদি সার্চ করি, পেপার প্লেন নামে হচ্ছে আইকনটা আছে, 2টা ভার্সন আছে আইকনের, ড্রাগ টাইপ। সো এটা হচ্ছে আমরা নিতে পারি। ফন্ট হিসেবে আইকনটা হচ্ছে কপি করে নিচ্ছি, অ্যান্ড আইকনটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা ডিভিশন নিয়ে তার মধ্যে হচ্ছে আমরা আইকনটাকে পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের আইকনটি দেখাচ্ছে। এখন আমরা এই সেকশন যেভাবে হচ্ছে করেছি, পরবর্তী সেকশন দুটি আমরা এভাবেই করব, কিন্তু তার আগে আমরা একটু সেম টু সেম করে নিচ্ছি। এখানে দেখেন এটার কালার হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তো কালারটাকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট
দিচ্ছি না, কারণ কালার হচ্ছে আমরা সেম টু সেম করতে পারবো, পিক্সি বা ইনস্পেক্ট থেকে কালার কোড দেখে নিয়ে সেভাবে করতে পারবো। আমাদের মেন কাজ হচ্ছে ডিজাইন আমরা স্ট্রাকচার সেম করতে পারি কিনা। আচ্ছা, তো আমরা কালার হচ্ছে এখানে নিচ্ছি টেক্সট প্রাইমারি, ওকে প্রাইমারি কালার হলো। দেন আইকন হচ্ছে একটু বড় হবে, সো আইকনের কালার হচ্ছে আমরা নিচ্ছি। তো আমরা এখানে একটা ক্লাস হচ্ছে নিয়ে নিচ্ছি, এটা যেহেতু টপ বার, আমরা নিলাম হচ্ছে টপ বার। দেন আমরা টার্গেট করব টপ বার আই, এভাবে টার্গেট করতেছি যাতে আইকনগুলোকে টার্গেট করা হয়ে যায়, টপ বার আই। দেন এখানে বললাম ফন্ট সাইজ সাপোজ 22 পিক্সেল, আমি এখানে যদি রিলোড দিই এই যে 22 পিক্সেল এসেছে। আমরা আরও একটু বড় করতে চাইলে বড় করতে পারি। তো আমাদের মেন হচ্ছে এই যে উপরে আমাদের একটা সমান প্যাডিং আছে, নিচের দিকে একটু সমান প্যাডিং আছে, আমরা ফার্স্ট ওই প্যাডিংটা হচ্ছে অ্যাড করে নিচ্ছি। এটা সাইজ আমরা একটু বাড়িয়ে নিচ্ছি 26 পিক্সেল। এরপরে হচ্ছে কলাস সেকশন আছে, তো আমরা এই সেকশনটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার আগে আমি দেখি যে এটা কি পুরোপুরিভাবে কোড ঠিক আছে কিনা, কারণ আমার একটা জায়গায় যদি কোড ভুল থাকে আমার সব জায়গায় হচ্ছে এই ভুলটা হয়ে যাবে। কল 4 নিয়েছি মানে 4টা ভাগ করার জন্য, ওকে। তো এই কল 4টাকে হচ্ছে আমি আরও 2টা কপি করে দিচ্ছি, একটা কপি একটা কপি, এই। এখন আমাদের কি করতে হবে, আমাদের এইভাবে আপাতত থাকতে লাগুক, আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এই যে উপরে নিচে হচ্ছে যে গ্যাপটা আছে, গ্যাপটা হচ্ছে নিয়ে নিচ্ছি। সো এই গ্যাপটা আমরা কোথায় অ্যাড করব, গ্যাপটা আমরা অ্যাড করতে পারি একটা কমন জোনে, যেমন হচ্ছে আমরা যদি রোর এখানে অ্যাড করি, সেকশনের এখানে অ্যাড করি তাহলেও হবে। তো এই কমন জোন আছে, এটাতেও কমন জোন আমরা অ্যাড করতে পারি। সো আমরা রোর এখানে অ্যাড করতে পারি প্যাডিং, আমি যদি এখানে নিই PY2, এই যে আমাদের PY2 হচ্ছে প্যাডিং অ্যাড হয়েছে। এখানে PY2 না, একটু বেশি পরিমাণে আছে, আমরা PY3 পর্যন্ত নিয়ে দেখি, তারপরে হচ্ছে আমরা প্রয়োজনে মডিফাই করে নিব PY3। এখন এই যে আইকনটা আছে, আইকনটা দেখেন কিন্তু আমাদের এখানে টেক্সটের উপর নিচে সমান আছে, বাট এখানে হচ্ছে আমাদের ইমেইলের উপরে আছে। সো আমরা এইটা হচ্ছে কিভাবে নিব, ঠিক করব। এই যে ডিভিশনটা আমরা এখানে নিলাম এক্সট্রা, এখানে আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস, দেন এখানে নিলাম হচ্ছে PT2, মানে প্যাডিং টপ 2 নিলাম। দেখেন আইকনটা কিন্তু নিচে নেমে এসেছে। আমরা নিলাম PT3, একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা PT2 যদি নিই, PT2ই ঠিক আছে। তো এইখানে যে ক্লাসটা হচ্ছে আমরা নিচ্ছি, এইখানেও আমাদের সেম একই ক্লাস থাকলে এটাও ঠিক থাকবে। তো এর পরবর্তী পার্টে হচ্ছে আমাদের আছে কলাস। তো আমরা নিচ্ছি কল, ইমেইলে রেখে নিচ্ছি কল, কন্টেন্টগুলো কপি করে নিচ্ছি কলাস, ওকে। এখানে যে আইকনটা আছে যে কলের আইকন, এই কলের আইকনে আমরা কলের আইকন নিয়ে নিচ্ছি এখান থেকে, কলের আইকন, এই হচ্ছে কলের আইকন। তো এখানে কলের আইকনটা একটু অন্য টাইপের আছে, বক্স আইকনে হচ্ছে এই কলিং আইকনটা অ্যাভেলেবেল নেই। তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড আর একটা ফন্ট লাইব্রেরি হচ্ছে অ্যাড করে রাখি, এরকম অনেক প্রবলেম হচ্ছে হবে, আমরা এই আইকনটি পাচ্ছি না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা সেখান থেকে ইউজ করবো ফন্ট অসম, ফন্ট অসম। আর ফন্ট অসমের সিডিএনটা হচ্ছে তাদেরকে অ্যাড করে নিতে হবে, ফন্ট অসম সিডিএন। এই হচ্ছে ফন্ট অসমের সিডিএন এর লিঙ্ক, আমাদের প্রজেক্টে অ্যাড করে নিচ্ছি।
এই কলের যে আইকন আছে এই আইকনটাই মূলত আমাদের এখানে আছে, এই যে, ঠিক আছে। এখানে গ্যাপের জন্য যে ক্লাসটা নিয়ে আসবো সেই ক্লাসটা নিয়ে নিলাম, অ্যান্ড কালার নিচ্ছি হচ্ছে টেক্সট প্রাইমারি, যা এখানে নিয়েছি। এই যে, এই হচ্ছে আমাদের কোড দাঁড় হয়ে গেল। এখন এখানে টেক্সটটা হয়ে গেছে। এর পরবর্তী সেকশনের কাজটা হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে আচ্ছা এখানে আইকন এটা হচ্ছে একটু বড় দেখা যাচ্ছে, একটু ছোট দেখা যাচ্ছে, কারণ দুইটা লাইব্রেরি থেকে দুইটা আইকন নেওয়া হয়েছে। আচ্ছা ফন্ট আমি যদি এই আইকনটা আমি দেখি, পেপার প্লেন একটা ফন্ট থেকে নিয়ে নিচ্ছি, তাহলে আই থিঙ্ক দুইটার সাইজ সেম আসবে। টেক্সট প্রাইমারি, এখন কিন্তু আইকনের সাইজ সেম আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কমিয়ে নিতে পারি। 26 পিক্সেলের জায়গায় নিলাম হচ্ছে 23 পিক্সেল। ওকে, এরপরে এই সেকশনে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগের উপরে ক্লিক করলে, হোভার করলে হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে একদম ফুললি অ্যাঙ্কর ট্যাগই নিয়ে নিচ্ছি। এই ডিভিশন রয়েছে 2, এই পুরো রো, এটা আসলে আমাদের রো কলাম ভাগ করার দরকারই নেই, কারণ আমার যেহেতু এখানে কোনো আইকন থাকতেছে না, আমরা পুরোটাতে হচ্ছে নিয়ে নিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের আমাদের ডিফল্ট হিসেবে অবশ্যই হাই দিয়ে রাখতে হবে যদি কোনো লিঙ্ক আমরা ইউজ না করি। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও কি লেখা আছে, ফ্রি কনসাল্টিং, ঠিক আছে। সো আমরা এই টেক্সটটা হচ্ছে কপি করে নিচ্ছি, ইন্সপেক্টে গিয়ে আমরা কন্টেন্ট কপি করবো বা ডিজাইন কপি করবো না। দেন এখন আমরা এখানে একটা হচ্ছে যে ক্লাস নিলাম, ক্লাস। সো এখানে যে ডিজাইনটা আছে আমরা এই ডিজাইনটা এখন করব। এখানে নিলাম হচ্ছে ফ্রি কনসাল্টিং বাটন, হ্যাঁ এভাবে সংক্ষেপে না নিলাম। এই বাটনকে কল করে এখন আমি বলবো ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে কালারটা রয়েছে প্রাইমারি যে কালারটা রয়েছে, কালার কোডটা একটু কপি করে নেয় সেই স্পেক থেকে। ওকে, ফন্ট কালার আছে হচ্ছে হোয়াইট। এই যে, তো আমরা এটাকে হচ্ছে আমরা যে কাজটা করব, আচ্ছা এখানে টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইনটা টেক্সট ডেকোরেশন না, আমরা এই কাজটা গ্লোবালি দিয়েছি, বাট এটা আমরা এখানে না দিয়ে অ্যাঙ্করটাকে দিয়ে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এটা এখন আমরা ইন্সপেক্ট থেকে একটা ডিজাইন হচ্ছে করে নিচ্ছি। ইন্সপেক্টে গিয়ে আমরা যে দেখি যে ফ্রি কনসোল বাটনটা এখানে চলে আসছে, এখানে আমরা নিলাম হচ্ছে প্যাডিং, উপরে নিচে নিলাম হচ্ছে 10 পিক্সেল, আর বামে নিলাম হচ্ছে 40 পিক্সেল। ওকে, দেন এখানে আমরা একটু রেডিয়াস অ্যাড করে নিচ্ছি, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, বা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি প্রয়োজন অনুযায়ী 22 পিক্সেল। দেন এই কোডটা হচ্ছে আমরা ইন্সপেক্টে এখানে ওভাররাইট করে দেব। ওকে, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আচ্ছা, এখানে এই কল অ্যান্ড কলাসটা 2 লাইনে হবে, মূলত আমরা 2 লাইনে হবে। এখানে আমরা এটাকে ক্লাস নিয়ে ডিসপ্লে নান করে দিই, সরি ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে এটা আই থিঙ্ক নিচে চলে আসবে। ওকে ফাইন।
এখন আমাদের এই উপরের সেকশনটা আমরা কমপ্লিট আছে। এটা হচ্ছে যে আমরা দেখতে পারতেছি যে এই ফন্টের সাইজটা একটু ছোট আছে, তো আমরা এই ফন্ট সাইজটা ঠিক করে নিচ্ছি। এটা টার্গেট করতে পারি টপ বার ইজ অন, টপ বার ইজ অন। ওকে, আমরা এটা একটু ইনস্পেক্ট থেকে দেখে নিতে পারি যে কতটুকু দিলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডজাস্ট হয়। সো আই থিঙ্ক এতটুকু ঠিক আছে। 46 পিক্সেল না, 46 পিক্সেল অনেক বেশি বড় হয়ে যায়। 32 অলমোস্ট প্রায় সেম, কাছাকাছি চলে গেছে। আমরা 30 পিক্সেল দিই। এটা একটু বোল্ড আছে, সো আমরা এটা ফন্ট ওয়েট দিয়ে আমরা বোল্ড করে ফেলি। ফন্ট ওয়েট, আর এখানে বোল্ড বা বোল্ডার দিতে পারি। ওকে, হয়েছে। এটা হচ্ছে একটু প্যাডিংটা অ্যাড করা হয়নি টপে, এটা একটু নিচে আসবে। তো আমরা এই ডিভিশনে দিয়ে দিলাম হচ্ছে প্যাডিং 2 PT2। এখন ঠিক আছে। এরপরে হচ্ছে এই মেনুটা। সো আমরা এই ধরনের মেনুর জন্য আমরা বুটস্ট্র্যাপ থেকে হচ্ছে ন্যাব লিখে সার্চ দিব, NAV। এই যে ন্যাব বার থেকে হচ্ছে আমরা একটা মেনু নিব, যে এখানে যে মেনুটা কাছাকাছি আমাদের পাওয়া যায়। এখানে একটা সার্চ অপশন আছে, অ্যান্ড এই পাশে বাম পাশে হচ্ছে আমাদের কিছু মেনু আইটেমস আছে। তো আমরা দেখি একটু খুঁজে বুটস্ট্র্যাপ এমন মেনু পাওয়া যায় কিনা। আমরা এটা পেয়েছি একটু। তো এটা আমরা কপি করে নিচ্ছি, এই কোডটা কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। তো এই সেকশনটা তো আমাদের কাজ করা কমপ্লিট হলো, টপ বার। এরপরে হচ্ছে আমাদের শুরু হলো মেনু। ঠিক আছে, মেনু বা নেভিগেশন হচ্ছে আমরা বলতে পারি। সো এটার জন্য হচ্ছে আমরা এখানে সেকশনটা নিচ্ছি, এর মধ্যে আমরা পেস্ট করে দিলাম ন্যাব বার। এখন আমরা যদি একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের কেমন আসছে মেনুটা। এই হচ্ছে আমাদের মেনু। তো মেনুতে হচ্ছে যে এই যে গ্যাপটা আছে দুই সাইডে, এই গ্যাপটা হচ্ছে আমাদের এখানে যে একটা কমন ক্লাসের মধ্যে নিয়ে রাখছি, যেখানে প্রয়োজন হবে জাস্ট এই ক্লাসটা ইউজ করলে আমাদের গ্যাপটা হয়ে যাবে। সো এই ক্লাসটা হচ্ছে আমরা এই সেকশনে এখানে স্টার্ট করে দিব, মানে ইউজ করে দিব। ক্লাস সাইড গ্যাপ। ও সরি, মিস্টেকলি আমরা মিস্টেক করেছি। এটা তো আমরা ক্লোজিং এর এখানে দিয়ে দিচ্ছি, এটা একটু গ্যাপ রাখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। এখানে হবে হয়েছে। দেন এই যে পুরো মেনুর পিছনে আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারের কোডটা একটু আমি কপি করে নিয়ে আসি। এই হচ্ছে কালার কোড। তো এটা আমরা ইউজ করব হচ্ছে কোথায়, এই সেকশনে। তো সেকশনে আমাদের যেহেতু মার্জিন দেওয়া হয়ে গেছে, সো মার্জিন দিলে কিন্তু আমাদের, আচ্ছা আমি একে ইউজ করে দেখাই। এখানে আমি একটা নিলাম হচ্ছে মেনু। এই মেনুতে হচ্ছে আমরা কপি করে এখানে কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। দেন এই কালারটা দিয়ে দিচ্ছি।
তো এই কালারটা কিন্তু আসছে, বাট আমাদের এইখানে এই বুটস্ট্র্যাপের ক্লাসের কারণে এইখানে আমরা দেখতে পারতেছি না। এই যে এখন কিন্তু আমরা দেখতে পারতেছি। সো এই যে গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটা কিন্তু আমাদের এখানে নেই, ঠিক আছে। এই কারণে আমাদের এই গ্যাপটা কিন্তু এখানে আমরা দিব না, তাহলে দেখতে পাবো যে আমরা ফুল স্ক্রিন হয়ে গেছে। বাট এই মেনুর আইটেমসগুলো হচ্ছে গ্যাপটা হবে, তো সেই কারণে আমাদের এই গ্যাপটা নিব হচ্ছে আমরা এইখানে। ওকে, এখন দেখেন আমাদের এগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখন এইগুলোর কালার হচ্ছে আমাদের কি হবে, হোয়াইট হবে। তো আমরা এটা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারি এবং সিসিএস দিয়েও করতে পারি। তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করে নিই। সো আমাদের মেনুগুলোর নাম কি আছে, হোম, অ্যাবাউট, প্রজেক্ট, এগুলো। তো এই যে হোম থেকে শুরু আছে, আমরা এটা হচ্ছে যে বাদ দিচ্ছি, এই যে যেটা আমাদের প্রয়োজন নেই। হোম, এটাকে আমরা ক্লাস দিচ্ছি হচ্ছে টেক্সট প্রাইমারি, তাহলে এটা প্রাইমারি কালার হয়ে যাবে, এটার কালার প্রাইমারি। এই যে দেন হচ্ছে সবগুলো হোয়াইট। about projects, এই যে বাট এটার ভিতরে দুইটার ভিতরে একটু গ্যাপের পরিমাণটা বেশি আছে। সো প্যাডিংটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। প্যাডিংটা আমি অ্যাড করতে পারি এভাবে px দিয়ে। সো নিলাম এখানে pe দিয়েও আমি অ্যাড করতে পারি, pe2। সো এই যে গ্যাপ হয়েছে, আমি এখানে 4 নিই, e4 ঠিক আছে। এরপরে আছে আমাদের প্রজেক্টস আছে, সার্ভিসেস আছে। সো আমরা এভাবে হচ্ছে যে পরবর্তী ক্লাসগুলো এখানে কপি করে নিচ্ছি। লগ কন্টাক্ট, এটা যেহেতু লাস্ট স্টেপটা, এটাতে আমাদের প্যাডিং লাস্ট দরকার নাই। এই যে সো এখানে আমরা এই ফন্টের সাইজটা একটু ছোট আছে, আমরা ফন্টের সাইজটা অ্যাডজাস্ট করে নিব। ফন্টের সাইজটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কল করতে পারি এভাবে যে সাইড গ্যাপ না মেনু এ, এভাবে আমরা কল করতে পারি মেনু এ। ফন্ট সাইজ আমি সাপোজ 14 পিক্সেল, 14 পিক্সেল হয়েছে। দেন যদি আমরা একটু ফন্ট ওয়েটের কথা বলি, ফন্ট ওয়েট 100 নিই, একটু বেশি লাইট হয়ে যায়, আমি এখানে 300 নিই। দেখেন প্রায় সেম টু সেম কাছাকাছি চলে আসছে। এরপরে আমাদের এখানে সার্চ অপশনটা এভাবে নেই, এখানে হচ্ছে যে আমরা যেটা নিজেদের ম্যানুয়ালি ডিজাইন করতে হবে, বুটস্ট্র্যাপের রেডিমেডটাতে হবে না। তো আমরা এখানে সার্চ অপশন নিয়ে কাজ করব। ফর্ম ট্যাগ রয়েছে, ইনপুট টাইপ সার্চ রয়েছে। তো আমরা এই বুটস্ট্র্যাপের এইটুকু কেটে দিচ্ছি। বাটন টাইপ সাবমিট সার্চ রয়েছে, বাট এখানে হচ্ছে বাটনটা আমাদের দেখতে পাচ্ছি যে বাটনটা হচ্ছে আমাদের সার্চ একটা আইকন আছে।
তো আমরা এটা বাদ দিয়ে এখানে আইকন নিয়ে নিব। আইকন হচ্ছে আমরা ফন্টসাম থেকে নিতে পারি অথবা বক্স আইকন থেকে নিতে পারি, এখানে দুইটাতে পাওয়া যাওয়ার কথা। সার্চ, এটাই তো। এটা না, এটা। তো এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে এই যে সার্চের অপশনটা রয়েছে, এটা আমরা রোল, সার্চ, ডিসপ্লে, ফ্লেক্স এগুলো হচ্ছে বাদ দিচ্ছি। রোলটা বাদ দিয়ে আগে, রোলটা সার্চ, তাতে করে কোনো পরিবর্তন আমি দেখতে পারবো না। কিন্তু এখানে ইনপুট টাইপ সার্চ, এখানে আমি নাম সার্চ, সার্চ। ওকে, প্লেস হোল্ডার লেখা আছে সার্চ, এখানে লেখা আছে সার্চ। দেন এটা হচ্ছে একটার ভিতরে আরেকটা লেখা আছে, তো তার জন্য আমরা এটাকে এখন সার্চ ইনপুট মেনু সার্চ ইনপুট এভাবে টার্গেট করি। মেনু সার্চ ইনপুট ট্যাগ টার্গেট করে বলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। ওকে, ট্রান্সপারেন্ট হয়েছে। দেন বর্ডার কালারটা হচ্ছে যে আমাদের হালকা একটা কালার দেওয়া আছে, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট নিচ্ছি আপাতত। দেন হোয়াইট নেওয়ার পরে আমি এটাকে হচ্ছে অপাসিটিটা কমাই দিচ্ছি। এরপরে আমরা এই সার্চের যে কালারটা আছে, সেই সার্চের কালারটা আছে এখান থেকে ঠিক করব। সার্চের কালার রেডিয়াস আছে, আগে রেডিয়াসটা নিয়ে নিচ্ছি। এখানে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। ওকে, দেন এই যে আইকনটা রয়েছে, আইকনটা এখানে এসেছে, আইকনটাকে এখন একটু ডিজাইন করি। আচ্ছা, এই যে সার্চ অপশনটা রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, ঠিক আছে, বাট আমরা এখানে বলি যে ইনপুট সার্চকে বলি পজিশন অ্যাবসোলিউট। প্যারেন্ট ট্যাগ হচ্ছে এটা, প্যারেন্টকে হচ্ছে আমরা বলবো পজিশন রিলেটিভ, অ্যান্ড যেটাকে আমরা ওভাররাইড করতে যাচ্ছি এটা বাটন, এই বাটনকে বলবো রিলেটিভ অ্যাবসোলিউট। তো সার্চের মধ্যে বাটন, পজিশন অ্যাবসোলিউট। এই এখন এইখানে বাটনে একটা বর্ডার আছে, বর্ডারটা হচ্ছে আমরা তুলে নিব। সো এখানে বলবো বর্ডার নান। ওকে, এখন অ্যাবসোলিউট আসছে। আচ্ছা, হোভার একটা প্রবলেম আছে, এটা তো আমাদের, আচ্ছা একটু আমরা ভুলে গেছিলাম যে এটাতে যখন আমরা হোভার করব তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাচ্ছে, ফন্ট কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটা আমরা মিস্টেক করে আসছি, এটা আমরা একটু সলভ করে নিচ্ছি। এই যে এটা ছিল, তো আমরা এটাকে আবার একবার কপি করে ছেড়ে দিচ্ছি, এখানে জাস্ট বলে দিচ্ছি হোভার। তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে হোয়াইট, অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড কালারটাই হয়ে যাচ্ছে ফন্ট কালার। আর প্যাডিং অ্যান্ড মার্জিনের হচ্ছে কোনো পরিবর্তন আসতেছে না, এই দুইটা তাহলে হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি। কালার কোডটা একটু মিস্টেক হয়েছে। ওকে,
জাস্ট হচ্ছে এখন এখানে বর্ডার অ্যাড করলে হয়ে যাচ্ছে বর্ডার। সো এখানে অ্যাড করলাম হচ্ছে আমরা বর্ডার অন পিক্সেল সলিড। ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে চলে আসবে, এখানে যে কালারটা ইউজ করছি সেই কালারটা। আই থিঙ্ক ওকে, এটাকে এখন ঠিক করতে হবে। এটা হচ্ছে যে আমাদের যে বর্ডারটা রয়েছে এটা আমাদের হোভার করলে যে প্রবলেমটা হচ্ছে কালার চলে আসতেছে, এই কালারটা আমরা বাদ দিব বাটনে। এগুলো অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ডিফল্ট থেকে আসতেছে। তো এটাকে টার্গেট করে আমি বলি যে বাটন হোভার HOVER হোভার। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যা আসতেছে সেটা আমার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখন আমাদের আসতেছে না। আর এটা যে ডিফল্ট কালার আছে সেই ডিফল্ট কালারটাও হচ্ছে এখানে দেওয়া আছে হোয়াইট। তো ডিফল্ট কালারটা আমরা এখানে নিচ্ছি হোয়াইট, কালার হোয়াইট। এখন এটাকে হচ্ছে আমাদের নেক্সট হবে ডান পাশে। তো ডান পাশে আনার জন্য হচ্ছে আমরা এটাকে বললাম যে রাইট 0। ডান পাশে চলে আসছে। ডান পাশে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটি একটু বেশি গ্যাপ আছে। সো এটা আপনি যদি প্যাডিং অ্যাড করেন তাহলেও হবে, অথবা রাইটের ভ্যালুটা আপনি কম বেশি করে করতে পারবেন। সো আমরা প্যাডিং দিচ্ছে রাইট, প্যাডিং রাইট দিলাম 20 পিক্সেল। 20 পিক্সেল আছে সে রাইটে চলে আসবে, এই দেখেন। তো এভাবে আমরা এখন সার্চের কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। 20 পিক্সেলের জায়গায় দিলাম হচ্ছে যে 35 পিক্সেল। এখন এটার প্লেস হোল্ডারের কালারটা হচ্ছে আমি চেঞ্জ করব। এই সার্চ লেখা আছে, ইনপুটের প্লেস হোল্ডার কালারটা চেঞ্জ করব। সো আমরা টার্গেট করব ইনপুট প্লেস হোল্ডার, ইনপুট প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কালার হোয়াইট। এটা অ্যাকচুয়ালি বেশি ডিপ হয়ে যাচ্ছে, একটু হালকা লাইট হবে। সো আমরা এভাবে অপাসিটি একটু কমাই দিচ্ছি, অপাসিটি কমাই নিলাম। এই সেম অপাসিটিটা হচ্ছে আবার আমি এখানে ইউজ করে দিলাম বাটনের কালারের ক্ষেত্রে, এই যে। ওকে, দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটু মোটা আছে, এটা মোটা আছে। সো আমরা প্যাডিংটা অ্যাড করলে ঠিক হয়ে যাবে। প্যাডিংটা অ্যাড করবো হচ্ছে কাকে, আমরা মেন যে প্যারেন্ট আছে সেই প্যাডিংটা অ্যাপ্লাই করি। মেন প্যারেন্ট হচ্ছে কোনটা, এই সার্চ। সো এই সার্চকে হচ্ছে আমরা প্যাডিং অ্যাড করি, অথবা এই ইনপুটকে দিলেও হচ্ছে হবে। সো আমরা ইনপুটকেও দিতে পারি, যেহেতু টার্গেট করা আছে ইনপুটকে, আমরা ইনপুটকে হচ্ছে অ্যাপ্লাই করি। এটা মেনু সার্চ ইনপুট প্যাডিং, উপর নিচে দিলাম হচ্ছে 12 পিক্সেল আর ডান বামে দিলাম হচ্ছে 0। ওকে, না আচ্ছা, এটা ডানে বামে 0 নেওয়া লাগবে না, ডানে বামে 5 পিক্সেল। ওকে, তো এটার আইকনটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হচ্ছে। আইকনটাতে হচ্ছে আমরা একটু প্যাডিং অ্যাড করব। পজিশন প্যাডিং রাইট নিয়েছিলাম 35 পিক্সেল, প্যাডিং টপ নিলাম 10 পিক্সেল। ওকে,
এই হচ্ছে আমাদের ডিজাইনটা, আমরা মেনুটা করে নিলাম। এখন হচ্ছে আমরা আসি স্লাইডার সেকশনে। ওকে, এখন হচ্ছে স্লাইডার আমরা করব। তো স্লাইডারের জন্য হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন এসে ক্যারোসেল লিখে সার্চ দিব। ক্যারোসেল, এখান থেকে আমরা যতটা সম্ভব কাছাকাছি স্লাইডার নেওয়ার ট্রাই করব। আমার কাছে এটাই সব থেকে কাছাকাছি মনে হচ্ছে, সেই এই স্লাইডারটাকে হচ্ছে আমি কপি করে নিচ্ছি। দেন আমরা এখানে এটা পেস্ট করে দিব। তো আমাদের মেনু সেকশনটা কমপ্লিট। এখন আসি সেকশন স্লাইডার। এখানে আমরা যে স্লাইডার ইমেজ রয়েছে, ইমেজগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তো এই ইমেজগুলো হচ্ছে আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট আমি সেই ইমেজের প্যাডগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দুইটা স্লাইডার হচ্ছে রয়েছে, আমি দুইটা ইমেজ হচ্ছে এখানে দিচ্ছি। এই যে ইমেজ, এটা হচ্ছে 1। সো আমরা কারেন্ট যে প্যাড আছে, কারেন্ট প্যাড থেকে আমরা যাব হচ্ছে অ্যাসেটে, দেন বিজি 1 কপি করে এটা দিচ্ছি বিজি 2-তে। বিজি 2-তে। আর এটা হচ্ছে আমাদের যেহেতু এক্সট্রা, এটা আমি বাদ দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের স্লাইডারটা চলে এসেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের স্লাইডারের এই নিচে যে কন্টেন্ট লেখা আছে, এই কন্টেন্টটা আমাদের হচ্ছে বাদ যাবে। অর্থাৎ কন্টেন্টটা বাদ যাবে বলতে এই উপরে চলে আসবে এখানে যেভাবে আছে, এবং এই যে এরিয়াটা আছে এর উপরে হচ্ছে একটা হালকা কালার আছে। তো আমরা এখানে যে সেকশনটা নিয়েছি, এখানে ক্লাস নিলাম হচ্ছে স্লাইডার। এটি টার্গেট করে আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সেক্ষেত্রে আমি কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এখানে স্লাইডার বা ইমেজ হচ্ছে রয়েছে উপরে, সেই কারণে। তো এই যে স্লাইডারটা আমরা নিয়েছি, এখানে এই স্লাইডারের সাথে এটাকে আমরা কালার দিব ইমেজের সাথে। তার জন্য আমরা ক্যারোসেল স্লাইড, আচ্ছা এটা আছে স্লাইডার, এটা আছে স্লাইড। এই ক্যারোসেলটাকে আমরা হচ্ছে এখানে কপি করি। ক্যারোসেলটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে ক্যারোসেল পজিশন, এটাকে দিচ্ছি হচ্ছে রিলেটিভ। আর এইটার চাইল্ডকে হচ্ছে আমরা অ্যাবসোলিউট দিব। অর্থাৎ এখানে লেখা আছে এই যে ফার্স্ট স্লাইডের কন্টেন্ট। তো এই ফার্স্ট স্লাইডের যে কন্টেন্ট আছে, এই ক্যারোসেল ক্যাপশন, এই ক্যারোসেল ক্যাপশনকে আমি দিব হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউট। ওকে, এখন কিন্তু আমরা চাইলে এগুলো ইজিলি ম্যানেজ করতে পারবো। এই উপরে যে একটা ব্ল্যাক হচ্ছে
আবরণ আছে, এই আবরণটা হচ্ছে আমরা অন্য একটা সিস্টেমে নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে ক্যারোসেল আছে, ইমেজের উপরে হবে। সো আপনি এখানে আরেকটা ইমেজ হচ্ছে নেন, আরেকটা ডিভিশন নেন, সেই ডিভিশনটা আপনি এখানেই নেন, এখানে ডট ব্ল্যাক। ওভারিকে কল করে আপনি এখন এখানে বলেন হোয়াইট 100%, হাইট 100%, দেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, পজিশন অ্যাবসোলিউট, জেড ইন্ডেক্স 2। ওকে, এখন আমরা এটা পুরোপুরি ব্ল্যাক হচ্ছে রাখবো না, এখান থেকে আমরা হচ্ছে অপাসিটি কমাই, জাস্ট আমরা একটা এই যে দেখেন অপাসিটি কমাই নিলে এটা হচ্ছে মোটামুটি কাছাকাছি চলে আসছে এই। ওকে, আর এখানে স্লাইডার এই যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটাকে হচ্ছে আমরা উপরে নিয়ে আসবো, অর্থাৎ এখানে আমরা এই যে কন্টেন্ট রয়েছে এটাকে অ্যাবসোলিউট দেওয়ার পরে এটাকে আমি দিলাম হচ্ছে জেড ইন্ডেক্স 3, মানে এই লেয়ারটার উপরে চলে আসবে এই জেড ইন্ডেক্স 3। দেন এটা চলে আসবে হচ্ছে আমাদের দি টপ 20%, টপ 20%। ওকে, টপ 20% এসেছে, বাট এটা টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট হবে, টেক্সট অ্যালাইন লেফট। ওকে, এখানে যা লেখা আছে সেই লেখাটা হচ্ছে আমরা অ্যাড করে নিব। আচ্ছা, একটু মিস্টেকলি কেটে গেছে। এখানে যে লেখাটা আছে সেই লেখাটা হচ্ছে আমরা অ্যাড করে নিব। ফার্স্ট স্লাইডে কি লেখা আছে? ওয়েলকাম টু কনসোল। ওকে, দেন এখানে আরো কিছু কথা লেখা আছে। উই আর দি বেস্ট কনসাল্টিং এজেন্সি। তো বড় লেখা, আমরা এখানে এই অনের মধ্যে নিচ্ছি। এজেন্সি, তারপরে হচ্ছে একটা বাটন দেওয়া আছে আওয়ার সার্ভিসেস। ওকে, তো আমরা এখানে একটা বাটন নিয়ে নেব আওয়ার সার্ভিসেস। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমরা এটাকে দেখতে পারতেছি যে এটা টপ 20% অ্যান্ড লেফটে হচ্ছে 0 আছে, আমাদের লেফটে আছে 0, লেফটে আছে 0, অর্থাৎ এটার 0 না, এটার সোজাসুজি। তো আমরা এখানে ইউজ করেছিলাম, উপরে দেখেন লেখা আছে 115 পিক্সেল। তো আমরা এটাতে 115 পিক্সেল ইউজ করব, তাহলে আমাদের সেম আসবে লেফট 115 পিক্সেল। ওকে, 115 পিক্সেল। এরপরে আমরা
এইটাকে ফন্ট সাইজটা একটু বড় আছে, সেই ফন্ট সাইজটা হচ্ছে আমরা নিব। তো তার জন্য আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে H5 কে যদি টার্গেট করি, H5 এটাকে বললাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা ফন্ট সাইজ ছোট হবে, ফন্ট সাইজ 12 পিক্সেল, and 14 পিক্সেল। আর এটার ভিতরে তো লেটার স্পেসিং আছে, নাম লেটার স্পেসিং 12 পিক্সেল। লেটার স্পেসিংটা আমি স্পেক থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে 3 পিক্সেল, ওকে 3 পিক্সেল ইনাফ। ওকে, এটা হচ্ছে যে আমাদের উপরেরটা কমপ্লিট হলো। দেন উই হেল্প টু গ্রো, এই ক্ষেত্রে ফন্ট সাইজ একটা বিগ ফন্ট সাইজ, এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো আমরা পরেরটাকে টার্গেট করি এই অন দিয়ে, যেহেতু এটা এইচ অন টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তারপরে ফন্ট সাইজ 60 পিক্সেল। উই হেল্প টু গ্রো ইউর বিজনেস, এটা না, উই আর দ্য বেস্ট এর পরে হচ্ছে এটা লাইন ব্রেক, কনসাল্টিং এজেন্সি, উই আর দ্য বেস্ট কনসাল্টিং এজেন্সি। সো এখানে ফন্ট ওয়েটটা আমরা একটু নিয়ে নিচ্ছি বোল্ড, উই আর দ্য বেস্ট, ব্রেক ট্যাগ নিয়ে নিলাম। ওকে, উই আর দ্য বেস্ট কনসাল্টিং এজেন্সি। ওকে, দেন এরপর হচ্ছে এই বাটনটা হচ্ছে আমাদের এইখানে যে ডিজাইন ছিল অনেকটা সেম ডিজাইন, দেখেন অনেকটা সেম। তো আমরা একটা কাজ করি, এইটাতে যে ক্লাসটা ছিল বা যে কোডটা ছিল সেই কোডটা আমরা হচ্ছে এখানে কপি করে নিয়ে আসবো, তাতে করে আমাদের ইজিলি হচ্ছে করা হয়ে যাবে। তো এটার কোডটা যদি হচ্ছে আমি একটু দেখি, যে ফ্রি বাটন, এটার হোভার আর যা ছিল আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমরা নিচে চলে আসছি। এখানে এসে বললাম একটা নাম দিই, এটার নাম হচ্ছে সার্ভিসেস বাটন। সো ক্লাস সার্ভিসেস বাটন, এভাবে হচ্ছে আমাদের ক্লাসের নামগুলো কিন্তু রিলেটেড নাম দিতে হবে, রিডেবল নাম দিতে হবে। হচ্ছে ইচ্ছা মতো উল্টাপাল্টা নাম দিলে কিন্তু সেটা প্রফেশনাল হিসেবে হবে না। ওকে, তো আমরা এটাকে নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, কালার ঠিক আছে, প্যাডিং আই থিঙ্ক বেশি হয়ে যাবে, আমি একটু 20 পিক্সেল রেখে দিচ্ছি। বাদ বাকি মনে হয় সব ঠিক আছে, একটু দেখি টেস্ট করে। তো এখন এইটাতে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট, আর এটার প্যাডিংটা হচ্ছে উপর নিচে একটু বেশি হবে, ঠিক আছে, তাহলে সেম। তো প্যাডিং হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার নিব হচ্ছে হোভার হিলে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার আসবে ট্রান্সপারেন্ট ওইটার পরিবর্তে। আর এটার প্যাডিং হচ্ছে আমরা নিচ্ছি 20 পিক্সেল। ওকে, ওকে ঠিক আছে। এখন রেডিয়াসটা একটু বাড়াইতে হবে, ঠিক আছে, রেডিয়াসটা বাড়াইতে হবে। প্যাডিং 15 পিক্সেল দিলাম হচ্ছে উপরে, রেডিয়াসটা দিলাম হচ্ছে যে আমি 40 পিক্সেল। অলমোস্ট সেম টু সেম। দেন এটার উপরে হচ্ছে একটা কি অ্যাড করে দিতে হবে, মার্জিন টপ অ্যাড করলে হচ্ছে হবে মার্জিন টপ সাপোজ 29 পিক্সেল। দেখি মার্জিন টপ কাজ করছে কিনা, এখানে
আসলে এখানে মার্জিন টপ কাজ করছে না, বিকজ হচ্ছে এটা আমাদের পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের মধ্যে আছে। এটাকে আমরা এভাবে মুভ না করলে আমরা এখানে যদি দিই 5 ফুটস্টেপের মার্জিনও কাজ করছেন না, তাহলে বাদ দিচ্ছি এটা। আমরা একটু ইন্সপেক্টে গিয়ে এটা টেস্ট করে দেখি। ইন্সপেক্টে এসে পজিশন অ্যাবসোলিউট দিয়ে আমরা যদি একটু টপ 29% দিই তাহলে এটা ওকে হয়ে যাবে। তো এই সার্ভিস বাটনকে দিচ্ছি হচ্ছে পজিশন অ্যাবসোলিউট টপ 30%। ওকে, অ্যান্ড আমাদের হচ্ছে এই যে স্লাইডার আছে, এই স্লাইডারের মধ্যে হচ্ছে আমাদের কি নেই, এখানে কোনো হচ্ছে বাটন নেই, মানে স্লাইডার চেঞ্জের যে অপশনটা, এই অপশনটা কিন্তু হচ্ছে আমাদের নেই, বাট মানে আমাদের রিয়েল প্রজেক্টে নেই, বাট আমাদের এখানে হচ্ছে যে আছে। তো এটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে। আর আরেকটা বিষয় এখানে ক্লিক করলে কাজ করতেছে না, সেটা হচ্ছে পজিশন জেড ইন্ডেক্সের কারণে। জেড ইন্ডেক্সের কারণে এটা পিছনে পড়ে গেছে, এই জন্য এটা ক্লিকাবেল নেই। তো আমরা আস্তে আস্তে ঠিক করে এগুলো, প্রথমে এই অ্যারো চিহ্নটা আমরা ফেলে দিচ্ছি। প্রিভিয়াস আর হচ্ছে নেক্সট, এই যে বাটনগুলো আছে, কমেন্ট করে রাখি যে কোন নিচের দিকগুলো যাচ্ছে নাকি উপরেগুলো যাচ্ছে। সাইডের এগুলো চলে গেছে। ওকে, সো এটা আমি ডিলিট করে দিতে পারি। ওকে ওকে, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে স্লাইডারটা একটু বেশি বড় হয়ে গেছে আমাদের। দেখেন এটা কিন্তু শর্ট আছে, যেমন দেখতে পাচ্ছি এই ইমেজের হচ্ছে হাতের কাছে কেটে গেছে, দেখেন এই যে এইটাতে। বাট আমাদের এটা কিন্তু একটু এক্সট্রা থেকে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা একটা ফিক্স হাইট দিয়ে ঠিক করে ফেলতে পারবো। তো আমরা এখানে একটা ফিক্স হাইট হচ্ছে দিয়ে দিচ্ছি। আমাদের যে স্লাইডার রয়েছে, স্লাইডার হচ্ছে আমরা কাকে কল করছি, এই যে স্লাইডার রয়েছে ক্যারোসেল স্লাইড, এই যে ক্লাসটা আমরা এখানে নিয়েছি, এটাকে আমরা একটা ফিক্স হাইট দিতে পারি। সাপোজ দিলাম হচ্ছে হাইট 520 পিক্সেল। দেখেন এটা কিন্তু আচ্ছা 520 পিক্সেল কম হয়ে গেছে, এটা এই পর্যন্ত আসবে, আই থিঙ্ক এই পর্যন্ত আসবে। 600 পিক্সেল হয়তো বা ঠিক হবে। এটা কোন পর্যন্ত আছে, হাতের নিচ পর্যন্ত। আরো 200 পিক্সেল অ্যাড করি, 800। ওকে, এইটুকু হচ্ছে আমাদের রাখি, যেমন এইখানে কিন্তু আরো একটু কম হবে, 750 পিক্সেল। ওকে, এইটুকু হচ্ছে আমাদের এক্সট্রা আছে। সো এইটুকু হচ্ছে আমাদের ওভারফ্লো। সো হাইট নেওয়ার পরে আমরা জাস্ট বলবো ওভারফ্লো হিডেন। ওভারফ্লো স্ক্রল হয়, আমরা ওভারফ্লো দেবো হচ্ছে হিডেন, তাহলে এটুকু আমাদের হাইড হয়ে যাবে। ওকে, এটুকু হাইড হয়ে গেল। সো এখন আই থিঙ্ক ঠিক আছে, আমাদের সেম টু সেমি প্রায় আছে। এখন আমাদের এই যে স্লাইড রয়েছে, এই স্লাইডের নিচের দিকে আমরা বাটন দেখতে পাচ্ছি, বাটন হচ্ছে ক্লিক করলে চেঞ্জ হবে।
তো আমাদের কিন্তু এগুলো কাজ করতেছে না, এখন 3টা আছে। আমরা একটু এদিকে ফোকাস করি। এই বাটন 3টা কোথায়? এই যে 1 2 3 3টা দেখতে পাচ্ছি, স্লাইড 1 স্লাইড 2 3। সো আমরা 3টাকে এখান থেকে বাদ দিচ্ছি। 2টা আছে, এই 2টাকে, এটা কি ক্যারোসেল ইন্ডিকেটর লেখা আছে, এই ক্যারোসেল ইন্ডিকেটরসকে আমি টার্গেট করি, টার্গেট করে বলি জেড ইন্ডেক্স লামোসের 3, মানে একটু ইন্ডেক্সের পরিমাণটা আমি বাড়াই দিচ্ছি। সেটা পজিশন ইউজ করা হয়নি, পজিশন ইউজ না করলে তো হচ্ছে আমাদের যে ইন্ডেক্স কাজ করে না, আমরা জানি। বাড়াই দিচ্ছি। এখন কিন্তু কাজ করতেছে। সেটা 3তে কাজ করতেছিল না, একটু বেশি দিলে কাজ করতেছে। তো এখন আমাদের এই যে বাটন 2টা রয়েছে, বাটন 2টা হচ্ছে, আমি একটু নিচ দিক থেকে দেখাই আপনাকে। এই যে এটা হচ্ছে মূলত বাটনকে টার্গেট করা হয়েছে, বাটনকে টার্গেট করে এখানে বিভিন্ন কোডিং করা হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে যদি আমি বলি বর্ডার রেডিয়াস 50%, তাহলে এটা গোল হয়ে গেল। আমাদের এখানে আছে কি, এখানে আমাদের গোল আছে, বাট এটার সাইজটা একটু কম হবে, হাইট একটু কমাই দিই, হাইট ঠিক আছে। এখন জাস্ট একটু গ্যাপ বাড়াই দিলেই হয়ে যাচ্ছে দুটার ভিতরে। মার্জিন লেফট 3 পিক্সেল, 10 পিক্সেল, 7 পিক্সেল। ওকে, আই থিঙ্ক এটা এখন ঠিক আছে। এটার কালার হচ্ছে একটার কালার হচ্ছে হোয়াইট, একটার কালার হচ্ছে ব্লু। তো কালার এটা হচ্ছে এই কালার না, তো এটা হচ্ছে একটা চেঞ্জ করে দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমরা ঠিক করব। তার আগে আমি এই কোডটা হচ্ছে, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের কোড, তো এটা আমরা যেহেতু চেঞ্জ করেছি, এটা হচ্ছে আমরা কপি করে পুনরায় আমাদের সিস্টেমে দিয়ে দিচ্ছি। তো আমরা যেগুলো চেঞ্জ করছি সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে রেখে দিব। যেমন চেঞ্জ করছি হচ্ছে হোয়াইট চেঞ্জ করছি, হাইট চেঞ্জ করছি, মার্জিন চেঞ্জ করছি, টেক্সট এটা চেঞ্জ করিনি, কালার চেঞ্জ করিনি, কালার চেঞ্জ করি নাই। বর্ডার এটা আনকমেন্ট থাকা আপাতত। ওকে, আমরা একটু রিলোড দিই। রিলোড দিলে হচ্ছে আমরা এমন দেখতে পাচ্ছি। এমন অবস্থায় আমরা একটু সিলেক্ট করি, দেখি আমাদের নতুন কোডটা কাজ করতেছে কিনা। এই যে নতুন কোডটা কাজ করতেছে, কাস্টমার 17 নম্বর লাইন। এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে আমরা
বাদ দিলে এটা হচ্ছে এখান থেকে পাচ্ছে, ইয়েস। এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা বর্ডার বক্স দিলে এটা ঠিক হয়ে যাবে। সো এটাকে দিচ্ছি বর্ডার বক্স। ওকে, সো এটাকে আমরা এখন চাইলে হচ্ছে যে কালারও চেঞ্জ করতে পারবো। এটাকে কালার চেঞ্জ করতে পারবো। পজিশনটা দেখেন স্লাইডারের একটু উপরের দিকে আছে, আমাদেরটা বেশি নিচের দিকে হয়ে গেছে। সো পজিশনটা আমরা চেঞ্জ করে নিই। পজিশনটা আমরা নিচ্ছি বটম থেকে 20% উপরে। পিক্সেল হাইট নিয়ে হচ্ছে 2 পিক্সেল। এখন পজিশনটা একটু ঠিক করে নিচ্ছি। পজিশনে কি প্রবলেম? সত্তর পিক্সেল, ঠিক আছে। বটম 70 পিক্সেল বা 60 পিক্সেল হচ্ছে আমি নিচ্ছি। বটম ওকে, এটা চেঞ্জ হচ্ছে। তো এখন এই যে একটাতে হোয়াইট আছে আর একটাতে হচ্ছে আছে ব্লু, যেমন এখানে আছে একটাতে হোয়াইট আছে আর একটাতে ব্লু হচ্ছে। কালার সাইজটা একটু ছোট বড় করে নিতে হবে আমাদের। সাইজটা আরো একটু ছোট হবে। একটু পরে করি, তার আগে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নিই। ওকে, বর্ডার বটম এটা হচ্ছে আমরা অফ করে দিচ্ছি।
বর্ডার বটম এটা হচ্ছে আমরা দিলাম নান, বর্ডার বটম এটা দিচ্ছি হচ্ছে নান। ওকে, তাহলে আই থিঙ্ক হচ্ছে আমাদের কাছাকাছি চলে গেছে প্রায়। ওকে, এখন আমাদের কালারটা হচ্ছে চেঞ্জ করতে হবে। কালার একটাতে হচ্ছে হোয়াইট, ওকে। এই অপাসিটির জন্য মূলত হচ্ছে যে আমাদের এই কাজটা হচ্ছে টাটা বিএস টার্গেট। তো আমরা ডাটা বেস টার্গেট যখন হবে এটা আমরা কালার দিচ্ছি হচ্ছে ব্লু, বা এখানে যে কালারটা দেওয়া আছে আমাদের এই কালারটা। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে যে এই কালারটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এখন আমাদের একটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে, অন্য একটা হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে। তো এটাতে অপাসিটি পরিমাণটা একটু কম বেশি করে আমরা করতে পারি। কিভাবে?